বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির মুখে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির মোট ঋণের ৯৫% এখন খেলাপি, যা ব্যাংক খাতের জন্য এক নজিরবিহীন বিপর্যয়। ১৭,৭০০ কোটি টাকার মূলধন ঘাটতিতে ধুঁকছে ব্যাংকটি। গত ৩১ মার্চের এক প্রতিবেদনে উঠে এসেছে, এস আলম গ্রুপ একাই প্রায় ৪০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বিনামী ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে। ব্যাংকটির চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মানান এটিকে আখ্যা দিয়েছেন ব্যাংক খাতের সর্বনাশ হিসেবে। তিনি অভিযোগ করেছেন, সরকার প্রধানের নাম ব্যবহার করে ব্যাংক খালি করা হয়েছে। অভিযোগ রয়েছে, হাসিনা সরকারের আমলে ব্যাংকটির লুটপাটে প্রশাসনিক ছত্রছায়া ছিল, যা ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর সামনে আসতে শুরু করে। আতঙ্কে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েছেন টাকা তুলতে। বেশিরভাগ শাখায় দিনে ৫-১০ হাজার টাকার বেশি দেওয়া যাচ্ছে না। এফএসআইবিএল এর বিপুল খেলাপির তালিকায় রয়েছে দেশবন্ধু গ্রুপ ১,১৬৮ কোটি টাকা, শিকদার গ্রুপ ৮১০ কোটি টাকা, এমআরসি ৮৭৫ কোটি টাকা, গ্লোব ট্রেডার্স ৮০২ কোটি টাকা, রংধনু বিল্ডার্স, ইকো ট্রেড সহ আরও অর্ধশতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের মুখপত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, এই ব্যাংকটির বিষয়ে গভর্নর বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় ব্যাংকটিকে একীভূত করার পরিকল্পনা রয়েছে, তবে রাতারাতি সবকিছু সম্ভব নয়। বকেয়া আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।